অনেকদিন পর কারিগরকে না দিয়ে নিজেই এতগুলো ফ্রক বানিয়ে ফেললাম। সেই সঙ্গে আরো অনেক আইটেম অর্ডার করেছিল একজন আপু। আমাদের পেজের নেভি ব্লু কালারের যতগুলো হাই কোয়ালিটির কাতান ছিল সবগুলোই প্রায় আপু নিয়ে ফেলেছে। অনেকগুলো ইনটেক, অনেকগুলো রেডি শাড়ি ও ব্লাউজ, সেই সঙ্গে অনেকগুলো গাউন। তো আমি ভাবলাম আমি তো এখন অনেক ফ্রক বানাচ্ছি, তো এই গাউনগুলো আমি বানাই। তো এই যে ছোট থেকে শুরু করে বড় গাউনগুলো আমি বিছিয়ে নিচ্ছিলাম, আর অনেকগুলো বানিয়েছি, তবে সবগুলো ভিডিও করার সুযোগ হয়নি। আর এটার গলার শেপটা না আমি একটু সুন্দর ডিজাইনের দিচ্ছিলাম। এই যে এই শেপটা এত কিউট, মাশাল্লাহ, এই শেপটা আমার অনেক পছন্দের। তারপর ফাইনালি ড্রেসটা অর্ধেক কমপ্লিট হতে না হতে ছোট বেবির যে ড্রেসটা সেটা মেহেরিমাকে পরিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু দুই সাইডে এখনো সেলাই করা হয়নি, কিন্তু মেহেরিমাকে দেখে বললাম দেখি ফিটিং সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো তারপরে এই যে পরিয়ে দিয়েছি, কিন্তু দেখেন দুই সাইডে কোনো সেলাই নাই। তারপরেও মেয়ে আমার সেই খুশি, ওকে আমি যেটাই পরাই ও সেটাতেই খুশি। ও আমাকে বলছিল আম্মু এটা আবার কেমন ড্রেস। এই কাস্টমারটা সর্বপ্রথম আমার কাছে অর্ডার করেছিল, তার অনেকগুলো শাড়ি আমার কাছে পাঠিয়ে রেডি শাড়ি করে নিয়েছিল। আর এইবার তাদের পরিবারের অনেকজন ফ্যামিলি মেম্বারের জন্য এটা ছিল বিগ অর্ডার। তো এই যে মেহেরিমা এখানে সবগুলো পার্সেল দেখাচ্ছে, আর এখন আমার বুড়িটা পাশে ঘুমিয়ে গেছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি। টুক করে আবারও ঘুমিয়ে যাব, কালকেও অনেকগুলো ফ্রক বানাতে হবে। সূর্যমুখী ড্রেসটারও অনেকগুলো অর্ডার আছে আলহামদুলিল্লাহ, সেগুলো বানানো শুরু করব। পার্টি ড্রেসেও যে আমি এত রেসপন্স পাবো সত্যি ভাবিনি। ইনশাল্লাহ সামনে বিরাট পরিসরে আরো অনেক কিছু করব।